আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে বোঝাচ্ছেন, আল্লাহ বলতে চাচ্ছেন যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানী, যাদের ইলম আছে, যারা আলেম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সম্মানিত করবেন, সুমহান মর্যাদা ভূষিত করবেন, দামি মর্যাদা দিবেন। অত্র আয়াত দ্বারা যা বোঝা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল ফাতির 35 নম্বর সূরার 22 নম্বর পারায় 28 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান এবং জমিনে যত মানুষ আছে তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায়, সবচেয়ে বেশি ভীতু যারা, সবচেয়ে বেশি ভয়ে থাকে যারা, মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যারা জ্ঞানী, যারা ইলমের অধিকারী, যাদের জ্ঞান আছে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই বলছেন তারা আমাকে সবচেয়ে বেশি ভয় পায়। আসমান এবং জমিনের বুকে যত মানুষ আছে, যত জিন ইনসান আছে, সবচেয়ে তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় পায় মিন ইবাদিহিল উলামা, যারা আলেম, যাদের ইলম আছে, যাদের জ্ঞান আছে। এই আয়াত দ্বারা বোঝা যায়, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করতে পারে না। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যাদের জ্ঞান আছে, যারা জ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাই আমাকে বেশি ভয় পায়। সম্মানিত উপস্থিতি, যদি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় পেত তাহলে সবার কথা বলা হতো। সবার কথা না বলে আল্লাহ বলেছেন যারা জ্ঞানী, যাদের ইলম আছে, যাদের বিদ্যা আছে, তারাই আমাকে বেশি ভয় পায়। কারণ সবাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় পেত তাহলে তারা অশ্লীল বেহায়াপনা করত না, বাদ্যযন্ত্র গান বাজনা বাজাতো না। আরেকটা আয়াত পড়লেই বুঝতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল জুমার 24 নম্বর পারা, সূরাতুল জুমার 23 নম্বর পারা 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, নবী আপনি জানিয়ে দেন যাদের জ্ঞান আছে তারা আর যারা জানে না, যারা জ্ঞানহীন তারা কখনোই সমান হতে পারে না। অত্র আয়াত দ্বারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীদেরকে, ইলমের অধিকারীদেরকে, যারা ইলমওয়ালা, জ্ঞানওয়ালা ব্যক্তি, জ্ঞান গর্ব, যাদের জ্ঞান আছে, যারা আলেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানী ব্যক্তিদের মর্যাদাকে তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার এই ইলম সম্পর্কে আলোচনা করার একটাই বিষয় যে যেহেতু একটা মাদ্রাসা, এটা একটা মাদ্রাসা, তো ইলমে দিন শিক্ষা করার খুব অভাব। আজকে ইলমে দিনের নামে, ইলম শিক্ষার নামে সমাজে জালিয়াতি চলছে। তাই আজকে আমি আপনাদের সামনে এই ইলম সম্পর্কে আলোচনা করতেছি। এই তিনটি আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যাদের ইলম আছে, যারা জ্ঞানী, যারা আলেম, তারা আল্লাহকে বেশি ভয় পায়। আর যারা আলেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা সুউচ্চ করেছেন, উন্নত করবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের মর্যাদা উচ্চ করবেন? যারা কোরআন এবং সহিহ হাদিস শিক্ষা করবে এবং তা অনুযায়ী আমল করবে,
সে অনুযায়ী মানুষকে দিক নির্দেশনা দেবে, তাদের কথাগুলো, এই মর্যাদার কথাগুলো তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি আয়াতে উল্লেখ করেছেন। আজকে যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ শেখার জন্য মাদ্রাসায় আসে, তাদেরকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ অত্র আয়াত 3টি দ্বারা বোঝা যায়, অত্র আয়াত 3টি দ্বারা বুঝতে পারি আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জ্ঞানী, যারা মাদ্রাসায় পড়ে, পড়ার পরে সে যে আমল করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি মর্যাদা দিয়েছেন, এমন দামি মর্যাদা দিয়েছেন, এমন ইম্পর্টেন্ট মর্যাদা দিয়েছেন যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে দেন নাই। মাদ্রাসায় পড়ে দ্বীনের জ্ঞান হাসিল করার, দ্বীনের জ্ঞান শিক্ষা করার যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে উল্লেখ করেছেন। এবার আসেন আমরা একটু হাদিসগুলো খুলি, হাদিসগুলো পড়লে বুঝতে পারবো যে মাদ্রাসায় পড়ার কি দাম, মাদ্রাসায় পড়ার মূল্য কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং তার পেয়ারা হাবিব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে শুনেছি আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীনের জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। প্রত্যেকটা মুসলিম দ্বীনী ভাই বোনকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। যা অত্র হাদিস দ্বারা বুঝতে পারতেছি, হাদিসটি ইবনে মাজাতে আছে, হাদিসটার সনদ সহিহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলতে চাচ্ছেন যে প্রত্যেক মুসলিম যারা মুসলিম দাবি করবে, যারা মুসলমান দাবি করবে, তাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান শিক্ষা করতে আপনি বাধ্য। আপনার সন্তানকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দিতে আপনি বাধ্য। আমি বলিনি, আমরা বলি না যে আপনার সন্তানকে বাংলা, ইংলিশ, অঙ্ক পড়ায়েন না। জি না, আমরা এ কথা কখনো বলি না। আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা, শিক্ষা করা ফরজ। তাই আপনার সন্তানকে সর্বপ্রথম আপনার সন্তানকে আগে কোরআনের জ্ঞান, ওহীর জ্ঞান, ইলমে দ্বীন শিক্ষা করাবেন। এরপরে আপনার সন্তানকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় যেখানেই পড়ান না কেন, আপনার সন্তান ভদ্র হবে, নম্র হবে, সদাচরণ আপনার সঙ্গে করবে। ইলমে দ্বীন আপনি শিক্ষা করতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, আমাদের পেয়ারা হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে যখন হীরা গুহায় ধ্যান করলেন, হীরা গুহায় ধ্যান করার পরে সর্বপ্রথম যখন কোরআনুল কারীমের ওহী নাজিল হলো, রাসূলের উপর যখন ওহী নাজিল হলো, তখনও কিন্তু আল্লাহ তাআলা ওই ইলমের কথা বলেছেন, পড়ার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল আলাক 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা আমি আপনাকে বোঝাতে চাই, ও গাবতলীর মুসলমান দ্বীনী ভাই বোন, যারা এই মাইকের আওয়াজ শুনছেন, যারা যেখানেই থেকেই হোক শুনছেন, আপনাদেরকে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম কিন্তু আল্লাহ পড়ার কথা বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। অতএব
পড়লে আগে রবের নামে পড়তে হবে, পড়লে আপনাকে শুরু করতে হবে আল্লাহর নামে, আল্লাহর ওহী, আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা দিয়েই আপনার সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। যদি তা না করেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতে ভালো হবে না, যা আপনারা সমাজের দিকে লক্ষ্য করলে বাস্তবতাই বুঝতে পারেন। অধিকাংশ স্কুল কলেজে যে সমস্ত ছেলে মেয়েরা পড়ে আপনারা দেখবেন তারা সুশিক্ষিত না হওয়ার কারণে, ভালো শিক্ষা না পাওয়ার কারণে তারা কিন্তু নেশাদার দ্রব্য, তারা কিন্তু বেরিল্লাপানা, জিনা, ব্যভিচার থেকে যাবতীয় কাজ তারা করে যাচ্ছে। আমার তদন্ত অনুযায়ী অধিকাংশ ছেলে মেয়ে, প্রায় 90% ছেলে মেয়ে, 90% ছেলে মেয়ে, 90% ছেলেরা নেশাদার দ্রব্য, মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন, যাবতীয় নেশাদার দ্রব্যে আসক্ত। কেন আসক্ত? ওই ছেলে জানে না বেরি সিগারেট খেলে কি হয়, বেরি সিগারেট ধূমপান করলে কি হয়। অধিকাংশ স্কুল কলেজের ছেলেরা নেশাদার দ্রব্যে আসক্ত, যা আপনি সমাজে ঢুকলে বুঝতে পারবেন। এজন্য গাবতলীর মুসলিম দিনী ভাই বোনকে বলছি, সর্বপ্রথম আপনার সন্তানকে আগে কোরআনুল কারীমের শিক্ষা দেন। আগে ইলমে দ্বীন শিক্ষা করার পরে আপনার সন্তানকে আপনি স্কুল কলেজে পড়ান। ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, হাকিম, ব্যারিস্টার বানান, যা বানান না কেন, যা বানান না কেন বানান। তবে সর্বপ্রথম আমার অনুরোধ, আপনার সন্তানকে আগে কোরআনের জ্ঞানটা শিক্ষা দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ইলমে দ্বীন শিক্ষা করার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا في الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, যে বা যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, যে বা যারা কোনো রাস্তা অতিক্রম করলো, সে ব্যক্তির জন্য এই ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যারা রাস্তা বা কোনো পথ অতিক্রম করলো, বা কোনো মাদ্রাসায় গেল, কোনো মক্তবে গেল, কোনো মসজিদে গেল, দ্বীনের জ্ঞান, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান শিক্ষা করার জন্য, তরিকা ফিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। কোন মানুষ যদি কয় মিনিট আপনার করবো, কয় মিনিট, আধা ঘন্টা, তাহলে সময় শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে বোঝা যাচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করার মাধ্যমে আপনি জান্নাতের পথ সহজ হয়ে যাবে। গাবতলীর মুসলিম দ্বীনী ভাই বোন, আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, আপনাকে আমি বলতে চাচ্ছি, কোন একটা বিশ্ববিদ্যালয় দেখান, কোন একটা কলেজ দেখান, কোন একটা ভার্সিটি দেখান, যে যেখানে পড়লে, যেখানে হেঁটে গেলে আপনাকে জান্নাতের পথ সহজ হবে। জি না, এরকম কোন প্রতিষ্ঠান, এরকম কোন স্কুল কলেজ আপনি আমাকে দেখাতে পারবেন না। অথচ কেউ যদি কোরআন এবং সুন্নাহ শিক্ষা করার জন্য কোন মক্তব, কোন মাদ্রাসায় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাচ্ছি, গাবতলী মুসলিম দ্বীনী ভাই বোনকে বলতে চাচ্ছি, আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দ্বীনের সঠিক জ্ঞান শিক্ষা দেওয়ার পরে আপনার সন্তানকে স্কুল কলেজে দেন, তাহলে আপনার সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করবে না, আপনার সন্তান আপনাকে ঘর থেকে বের করে দেবে না, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দেবে না। সম্মানিত উপস্থিতি, আমার সময় সংক্ষিপ্ত, এজন্য অনেক আলোচনার বিষয় ছিল, বলতে পারলাম না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনাদের সামনে মূল্যবান আলোচনা করতে পারি। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী সমাজ,